শুনেছিলাম যে মা ছাড়া মা হওয়া সম্ভব নয়। আমার লাইফেও কিন্তু সেটাই হয়েছে যে মা ছাড়া কখনোই মা হওয়া সম্ভব হয়ে ওঠেনি। সাথে অবশ্যই আমার শাশুড়ি তো রয়েইছে। তো আমার ফাইটার হওয়ার পর ওখানে আমি 4 মাস ছিলাম, তারপর আমি এখানে এসেছি। তো 4 মাস ওখানে থাকাকালীন আমাদের প্রত্যেকটা আমাদের যে প্রতিবেশী আছে, বিশেষ করে যাদের নাম যদি না বলি এই ভিডিওটা তো থেকে যাবে। তো আমার ছেলে যখন বড় হবে বা ছেলের যখন ভবিষ্যৎ হবে তারাও দেখতে পাবে, সেই কারণে এই ভিডিওটাই বলা। যে আমাদের যে প্রতিবেশী আছে মিনি কাকিমা, তারপরে মামুনি শুনির মা, দিদি ভাই, তারপরে দাদা ভাইরা, আমাদের পাশের বাড়ি, মানে প্রতিবেশী প্রত্যেকটা মানুষ আমাদের প্রচুর প্রচুর পাশে ছিল, পাশে আছে এখনও আমি জানি। আর সবার তো আশীর্বাদ রয়েছে ওর ওপরে। আর মা তো তুলনা হয় না মা বাবার। তো মা যে কি, মা বাবার মাসিমণি, আমার মামিরা ভীষণ ভীষণ আমাদের এই মা হওয়ার পিছনে, মানে আমি যে এখনো পর্যন্ত আমি খুব ভালো আছি, সুস্থ আছি। আমার বেবি হওয়ার 10 দিন বাদ থেকে আমি পুরো সুস্থ, তার কারণ হচ্ছে একমাত্র ওরা। তারপরে যে 4 মাস পর যখন আমি এখানে এলাম, পুরো দায়িত্ব হচ্ছে ওর পাপার ওপর, মানে আমার হাজব্যান্ডের ওপর। ওর বাবা সব কিছু এভরিথিং পারে এবং আমাকে প্রচুর প্রচুর হেল্প করে যাতে আমার কোনো অসুবিধা না হয়। কারণ সদ্য একটা অপারেশন থেকে, আমার প্রথম অপারেশন, সেটা থেকে বেরিয়েছি। অনেকে আবার বলে কি না মা মাই হয়, বাবা বাবাই হয়। আমার লাইফে সেটা একদমই হয়নি। মা তো মাই হয় এবং বাবারাও কিন্তু মায়ের মতন হতে পারে। সেটা আমি আমার লাইফে আমার হাজব্যান্ডের থেকেই দেখছি, শিখছি। প্রচুর কিছু পারে বাচ্চার, সব কিছু এভরিথিং ও সব কিছু পারে। এবং আমার বাচ্চা ওর কাছেও সেই কেয়ারটা পায়, আমার কাছেও সেই কেয়ারটাই পায়। মানে আমরা দুজনে মিলে ওকে আমাদের মনের মতন করে মানুষ করছি। এটাই আমরা সবসময় চাইবো, ও খুব ভালো মনের মানুষ হোক আর অবশ্যই সঙ্গীত জগতে থাকুক, এটাই চাইবো।